আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। 2024 সাল আর 2025 সাল আমাদের জীবনে যেন একটা কালো অন্ধকারের রাত। এই 2টা বছরের জুলাই মাসটা দেখেন, 2 বছরের জুলাই মাসে কত আমাদের জীবন থেকে কত মা বাবার বুক খালি করে দিল। 25 সালেও যা হলো, 24 সালেও সেই জুলাই মাসে একই জিনিস হলো। কত বাপ মায়ের বুক খালি হলো। আল্লাহ, তুমি আর মায়ের পাবের বুক খালি করো না। এগুলো আর দেখতে পাচ্ছি না, বলতেও পারছি না। আল্লাহ, তাদেরকে তুমি সান্ত্বনা দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও। কি আর বলবো, সবাই তো জানেন কি অবস্থা হয়েছে দেশের। বাচ্চা কাচ্চাগুলো দেখে চোখের সামনে আর দেখা যাচ্ছে না। টিভি মোবাইল খুললে একই জিনিস ঘুরে ঘুরে আসছে। এই জুলাই মাসটা আমাদের 2 বছরে কি কত না ক্ষতি করলো। একদম কালো অন্ধকার রাত। আল্লাহ কাছে শুধু দোয়া করা ছাড়া আর কিছুই নেই। তো আজকে রান্না করে নিচ্ছি। আমার ছাদের গাছ থেকে কয়েকটা লতি নিয়েছিলাম, বেশি হয়নি, অল্প হয়েছে। কী দিয়ে রান্না করবে, শুধু রান্না করলে তো একদম অল্প হয়ে যাবে, কী করবো। সেজন্য ছোটো আলু কয়েকবার কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে দেখতে পেলেন মাছগুলো, মাছের মাথা কান ছিল, সেগুলো দিয়ে রান্না করব। মশলাটা তো কষিয়ে নিয়েছি, সব মশলা দিয়ে বেশি করে রসুন দিয়ে আলুগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আলুটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে লতিগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো আমার ছাদের গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। দেখেন কতগুলো লতি হয়েছে, অল্পই। সেজন্য আলু দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে রান্না করে নিচ্ছি। আজ 2 দিন থেকে যে ঘটনা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মা বাবা একই জিনিস, কাজ করতে ইচ্ছা করে না, সংসারে কোনো কিছু করতে ইচ্ছা করে না, একই জিনিস শুধু ভাসছে। কত বাবা মায়ের বুক খালি হলো। এই নিষ্পাপ শিশুগুলো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের পাখি করে দিও, জান্নাতে তাদেরকে দিও আল্লাহ। আর যারা হাসপাতালে ভর্তি হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আর বাবা মায়ের বুক খালি করো না। লতি আর আলুগুলো তো দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার মাছের মাথা কানগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিব। একদম শুকনা করে রান্না করে নেব। কথা বলতে যে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুই ভালো লাগছে না, শুধু একটাই কথা ভাবছি যে বাচ্চাগুলো কত আর্তনাদ করেছে, কত কেঁদেছে, মা মা করে বাবা বাবা করে। এগুলো ভাবতে গেলে আর কথা বেরোচ্ছে না, কথা বলতে ভালোই লাগছে না। একজন বাবা মার কাছে সন্তান কি জিনিস সব বাবা মা জানে। এই তো আমার তরকারিটা রান্না হয়ে যাচ্ছে, দেখেন শুকনা করে একদম ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি লতির তরকারিটা। তারপর ঢেলে নিব। আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তরকারিটা তোমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। এই তো সুন্দরভাবে তরকারিটা রান্না করে নিলাম। শুধু লতি রান্না করলে একদমই অল্প হচ্ছিলো, সেজন্য এইভাবেই রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম।